আপনার কি মনে হয় ছুটির দিনে ঢাকার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখানে বাইক নিয়ে গেলে মনটা জুড়িয়ে যায়? যদি জানা না থাকে তবে আজকের ব্লগটি আপনার জন্যই। আজ আমরা আসছি কাশিমপুর নদীর ধারে। দেখুন তো নদীর ধারে এই সুন্দর রাস্তাটা কেমন লাগছে। এটা শুধু এখন একটি নদীর ধার নয়, যেন একটা ছোটোখাটো পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। নতুন কি দোকান রয়েছে, কেমন ভিড় হয়, আর এখানকার আসল মজাটা কি, সব কিছু জানতে দেখতে থাকুন আজকের রাইডিং ব্লগ। ধীরে ধীরে বাইক চলছে আর চোখের সামনে খুলে যাচ্ছে প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস। এই হলো আমাদের পরিচিত কাশিমপুর নদীর ধার। ছুটির দিন মানেই এখানে উৎসবের মেজাজ। সূর্য যখন একটু হেলে পড়ে তখন নদীর জল সোনালি রং নেয়। সেই সময়টাতেই নদীর পাড়ের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই সময়টা হলো গোল্ডেন আবহাওয়া। নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকলে মন থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে যায়, একটা অদ্ভুত শান্তি অনুভব করা যায়। নদীর ধারের এই জায়গাটা ঠিক কোনো আধুনিক পার্ক বা রিসোর্ট নয়, বরং এটা একটি স্নিগ্ধ গ্রামের মেজাজ বজায় রেখেছে। দুপাশের বাড়িগুলো, ছোট ছোট দোকানগুলো, সব মিলিয়ে একটা ঘরোয়া আবহাওয়া। এখানে এলে মনে হয় যেন আমাদের নিজেদের ব্যস্ত জীবন ছেড়ে একটা ছোট্ট ছুটিতে কোনো এক আত্মীয়ের বাড়িতে চলে এসেছি। চারপাশের গাছপালা, কৃষি জমির গন্ধ, এই সব কিছু মিলে এই এলাকাটিকে একটি সত্যিকারের গ্রাম রূপ দিয়েছে। আমি এতটুকু বলতে পারি, আপনারা যারা শহরের ভিড়, আওয়াজ আর দুশ্চিন্তা থেকে একটু মুক্তি চান, তাদের জন্য কাশিমপুর নদীর ধার একটি আদর্শ জায়গা। কাছে পিঠের মধ্যে এত সুন্দর, নিরিবিলি আর সহজে পৌঁছানো যায় এমন জায়গা খুঁজে পাওয়া সত্যি কঠিন। বর্ষার সময় এই বিলগুলোর ওপরে যখন মেঘের ছায়া পড়ে তখন সেই দৃশ্যটা হয় অবিশ্বাস্য সুন্দর। মনে হয় যেন বিশাল এক জলরাশির ক্যানভাস। কেমন লাগলো আজকের বাইক রাইড এবং কাশিমপুর নদীর ধারের পরিবেশ? অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানান। আপনারা যারা এখনও এখানে আসেননি তারা কবে আসছেন সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ধন্যবাদ সবাইকে।